আজ আমি নির্দিষ্ট সমাকলনের তৃতীয় ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলনের বিভিন্ন সূত্র এবং বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান করেছি। আজ এই তৃতীয় ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর বাকি প্রশ্নগুলির সমাধান এবং তার সঙ্গে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সমাধান তোমাদেরকে শেখাবো। প্রথম আমরা 25-এর 1 অর্থাৎ সংক্ষিপ্ত 25-এর 1-এরটা করব। 25-এর 1-এরটা কি আছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/4 sec to the power 4x dx। এইটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে π/4 sec স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 একটা sec স্কয়ারটাকে লিখছি 1 + tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx। তো আমরা tan x সমান z পুট করতে পারি। tan x পুটিং tan x সমান হচ্ছে z। tan x সমান যদি z পুট করি তাহলে sec স্কয়ার x dx সমান হচ্ছে dz পেয়ে যাব। লিমিট চেঞ্জ করতে হবে x থেকে z, আবার ফাংশনটা হয়ে যাবে z এর ফাংশন আর লিমিটটা আছে x এর, সুতরাং ট্রান্সফার করে দিতে হবে। তাহলে x এর ভ্যালুটা আছে 0 আর π/4। যখন 0 tan 0 0 হয় আর π/4 হচ্ছে 1, তার লিমিটটা হচ্ছে 0 থেকে 1। 1 + tan x সমান z পুট করেছি 1 + z স্কয়ার ইন্টু dz। তার মানে ইন্টিগ্রেশন করলে z প্লাস হচ্ছে z³/3 আর লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তার 0 থেকে 1 বসালে 1 বসালে 1 + 1 3 আর 0 বসালে 0 হয়ে যাবে। তার মানে ভ্যালুটা হচ্ছে 4/3। এবারে করব 30-এর 2-এরটা। 30-এর 2-এরটা কি আছে? 30-এর 2-এরটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 √sin phi cos to the power 5 phi d phi cos to the power 5 এটা d phi। তো আমরা এটাকে করার জন্য কি করছি, 0 থেকে π/2 লিখছি, cos to the power এই sin phi-টা ঠিক আছে, এটা লিখছি cos to the power 4 phi ইন্টু cos phi। cos to the power 4 phi-টাকে লিখতে পারি 1 - sin স্কয়ার phi তার হোল স্কয়ার। 1 - sin স্কয়ার phi মানে হচ্ছে cos স্কয়ার phi তার হোল স্কয়ার মানে cos to the power 4 phi ইন্টু cos phi d phi cos phi d phi। এবারে আমরা sin phi সমান z এর স্কয়ার পুট করব। sin phi সমান হচ্ছে z এর স্কয়ার পুট করব। তাহলে cos phi d phi সমান হচ্ছে 2z dz হয়ে গেল। লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট x আর z না phi আর z। তাহলে phi এর ভ্যালুটা হচ্ছে আমার 0 থেকে π/2 আছে, 0 থেকে π/2, তাহলে 0 আছে আর π/2 আছে। যখন sin 0 0 হয় তার z এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। π/2 যখন, তখন sin π/2 হচ্ছে 1, তাহলে z এর মান হচ্ছে 1। তাহলে ওই লিমিটটার ভ্যালুটা ইন্টিগ্রেশন ভ্যালুটা কি হবে, 0 থেকে 1 হয়ে গেল। 0 থেকে 1 sin phi রয়েছে √sin phi, তার মানে শুধু z হলো 1 মাইনাস sin phi হচ্ছে z স্কয়ার, তাহলে এটা হচ্ছে z⁴। তার আবার স্কয়ার আছে, sin phi সমান হচ্ছে z স্কয়ার, sin স্কয়ার phi মানে z⁴ এর হোল স্কয়ার ইন্টু আছে cos phi d phi, আর cos phi d phi মানে হচ্ছে 2z dz হলো। তাহলে এটা 0 থেকে 1 হলো, এইটা 2টা বাইরে হলো z স্কয়ার, আর এইটাকে হোল স্কয়ার ভাঙলে z⁸ মাইনাস 2z⁴ প্লাস 1 ইন্টু dz। তাহলে গুণ করলে কি কত হবে, 0 থেকে 1 এটা z⁻10 হয়ে যাচ্ছে, মাইনাস 2z⁻6 হয়ে যাচ্ছে, প্লাস z স্কয়ার হয়ে যাচ্ছে ইন্টু dz। তাহলে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কত হবে, z⁻10 এর ইন্টিগ্রেশন z⁻11/11 মাইনাস 2 ইন্টু z⁻7/7 প্লাস হচ্ছে z⁻3/3 আর লিমিটটা হবে 0 থেকে 1। তাহলে প্রথমে আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে 1 বসালে 2 ইন্টু 1/11 মাইনাস 1/7 প্লাস 1/3 আর 0 বসালে প্রত্যেকটা ভ্যালু 0। তাহলে 2 আর এইখানটা লসাগু হবে কত, সবগুলো এটা মৌলিক সংখ্যা
তাহলে 21, 3 সাথে 21, 21কে 11 দিয়ে গুণ, তার মানে হচ্ছে তাহলে লসাগু হবে 231, 231। তাহলে এটা হচ্ছে 21 মাইনাস হচ্ছে 33 প্লাস হচ্ছে 77। তাহলে হলো আমার কত, 21 থেকে 33 বাদ গেলে হয় -12 থেকে আবার -12 আর এখানে 77 আছে, তার মানে 65, 2 × 65 বাই 231, তার মানে 130 বাই 231, 130 ডিভাইডেড বাই 231, এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপরে আমরা 43 নম্বর অঙ্কটা করব। 43 নম্বর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন আছে 1 থেকে 2 x² - 1 বাই x² ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x ইন্টু dx। তো এখানে আমরা পুট করব, পুটিং এই e এর পাওয়ারটাকে z পুট করব, x প্লাস 1 বাই x সমান হচ্ছে z, x এর ডেরিভেটিভ 1 হয়, 1 বাই x এর ডেরিভেটিভ -1 বাই x² হয় ইন্টু dx সমান হচ্ছে dz। লসাগু করলে হচ্ছে x² - 1 বাই x² dx সমান হচ্ছে dz। লিমিট চেঞ্জ করতে হবে, x আর z, x এর ভ্যালুটা আছে আমার 1 আর 2, তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 বসালে কত হবে, 1 প্লাস 1 বাই 1 মানে 2, আবার 2 বসালে 2 প্লাস 1 বাই 2 মানে 5 বাই 2। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে না, এই ইন্টিগ্রেশনটা সমান হচ্ছে 2 থেকে 5 বাই 2, 2 থেকে 5 বাই 2, এটা হচ্ছে এইটা x² - 1 বাই x² নিয়ে ইন্টু dx নিয়ে হচ্ছে আমাদের dz, তাহলে e টু দি পাওয়ার z dz। e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z হয় আর লিমিটটা হয় 2 থেকে 5 এর 2 হবে, তাহলে e টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস হচ্ছে e², এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 46 নম্বর অঙ্কটা করব। 46 নম্বর অঙ্কটাতে কি আছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2। আমরা প্রথমে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করা যাক। লিমিট ছাড়া প্রথমে sin থিটা cos থিটা ইন্টু a² sin² থিটা প্লাস b² cos² থিটা এর হোল টু দি পাওয়ার হাফ d থিটা আছে। লিমিট ছাড়া আমি ইন্টিগ্রেশনটা করছি। এইটাকে করার জন্য আমাদের পুটিং a² sin² থিটা প্লাস b² cos² থিটা সমান হচ্ছে z পুট করব, z² পুট করব। হোল টু দি পাওয়ার হাফ আছে, তার মানে z² পুট করতে হবে। তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে sin²টাকে x² মনে করলে 2 sin থিটা হলো, sin থিটা ডেরিভেটিভ আবার cos থিটা, এটা b² ওই একই রকমভাবে 2 sin থিটা cos থিটা ইন্টু d থিটা সমান হচ্ছে 2z dz। 2 দুই সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইখানে হচ্ছে a² মাইনাস b² ইন্টু sin থিটা cos থিটা সমান হচ্ছে z dz। তাহলে sin থিটা cos থিটা d থিটা সমান হচ্ছে z dz ডিভাইডেড বাই a² মাইনাস b²। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে না, sin থিটা cos থিটা d থিটা মিলে হচ্ছে z dz ডিভাইডেড বাই a² মাইনাস b², আর এইটার ভ্যালুটা হচ্ছে z। তাহলে 1 বাই a² মাইনাস b² হলো, তাহলে z² dz, তাহলে 1 বাই a² মাইনাস b², z² ইন্টিগ্রেশন হচ্ছে z³ বাই 3, z³ বাই 3। তাহলে 1 বাই 3 ইন্টু a² মাইনাস b², আমার z এর মান বসে দিলাম যে a² sin² থিটা প্লাস b² cos² থিটা এর হোল টু দি পাওয়ার, এটা z এর ভ্যালুটা হোল টু দি পাওয়ার হাফ হচ্ছে, তার মানে 3 এর 2, এটা 3 এর 2, আর লিমিটটা হচ্ছে আমাদের এটা বসে দিলাম প্লাস হচ্ছে c, এখানে প্লাস c হবে। এবারে মেন যে ইন্টিগ্রেশনটা ছিল, যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, লিমিট ছিল 0 থেকে π/2 sin থিটা cos থিটা a² sin² থিটা প্লাস b² cos² থিটা এর হোল টু দি পাওয়ার হাফ d থিটা। তাহলে লিমিটটা বসাতে হবে এটা, তাহলে 1/3 ইন্টু a² মাইনাস b², আর এটা লিমিট বসাবো 0 থেকে π/2। তাহলে প্রথমে π/2 বসালে sin π/2 হচ্ছে 1 হয়,
তাহলে 1, তাহলে এ স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3 এর 2 মানে হচ্ছে এ কিউ হলো। আর cos পাই বাই 2 0 হয়ে গেল, এটা হলো 0 এবারে বসাবো। আচ্ছা প্লাস সি হলো, সি আর তারপরে যখন লোয়ার লিমিট বসাবো তখন মাইনাস সি আসবে, তখন কেটে যাচ্ছে। তাহলে ঠিক একইরকমভাবে এটা বি কিউ হলো। তাহলে 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউটাকে আমরা যদি ফ্যাক্টরে করি কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা এ মাইনাস বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু এ প্লাস বি, 3 ইন্টু আমার এ প্লাস বি, এটাই ছিল অ্যান্সার। এরপরে আমরা 50 নম্বরের অঙ্কটা করব। 50 নম্বরের অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 y ইন্টু ডিএক্স, y ইন্টু ডিএক্স। তো দেয়া রয়েছে x সমান হচ্ছে a cos থিটা আর y সমান হচ্ছে b sin থিটা। তাহলে x সমান a cos থিটা, y সমান b sin থিটা। আমার dx-টা বার করব, dx মানে হচ্ছে a sin থিটা d থিটা, cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে মাইনাস a sin থিটা d থিটা হলো। এবারে আমাদের লিমিট বসাতে হবে, চেঞ্জ করতে হবে। এই লিমিটটা কিন্তু x এর লিমিট আছে, তাহলে x এর লিমিট আছে, আমাকে থিটার লিমিটে নিয়ে যাব। x এর সঙ্গে থিটার সম্পর্ক হচ্ছে এইটা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0 আর 1। x এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু যখন 0 তখন cos থিটা তাহলে 0 হয়ে যাচ্ছে, তার মানে পাই বাই 2। আবার যখন 1 তখন হচ্ছে 0। তাহলে আমাদের ছিল হচ্ছে 0 থেকে 1 y ইন্টু ডিএক্স, y ইন্টু ডিএক্স, এটার ভ্যালুটা তাহলে পাই বাই 2 থেকে আমাদের হয়ে গেল লিমিট পাই বাই 2 থেকে 0। y এর ভ্যালুটা কি, y ভ্যালুটা হচ্ছে b sin থিটা, তাহলে b sin থিটা হলো। আর dx এর ভ্যালুটা হলো কত, dx এর ভ্যালুটা হচ্ছে মাইনাস a sin থিটা d থিটা, মাইনাস a sin থিটা d থিটা। তাহলে মাইনাস এ বি বেরিয়ে এলো, মাইনাস এ বি বাই 2 করে দিলাম, পাই বাই 2 থেকে 0 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে মাইনাস এ বি বাই 2, এটা ইন্টিগ্রেশন হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, মাইনাস এ বি বাই 2, 1 এর ইন্টিগ্রেশন থিটা, cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন 2 থিটা বাই 2। আর লিমিটটা হবে, লিমিটটা কত হচ্ছে পাই বাই 2 থেকে 0, পাই বাই 2 থেকে 0। প্রথমে 0 বসবে, 0 বসালে সাইন 0 0, আবার 0, এখানে 0 হয়ে যাচ্ছে, মাইনাস এ বি বাই 2 লোয়ার লিমিট, তাহলে প্রথমে একটা 0 হলো, তারপর আবার পাই বাই 2 বসালে পাই বাই 2 হলো, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2, পাই বাই 2 মাইনাস, এবারে এখানে সাইন 2 পাই হয়ে যাচ্ছে, সাইন পাই হয়ে যাচ্ছে, সাইন পাই মানে হচ্ছে 0, তাহলে হয়ে যাচ্ছে কত পাই এ বি বাই 4। তাহলে এর ভ্যালু হয়ে গেল পাই এ বি বাই 4। এরপরে করবো আমরা 52 নম্বর অঙ্কটা। 52 নম্বর অঙ্কটাতে কি আছে, ইন্টিগ্রেশন a থেকে 2a xy ইন্টু ডিএক্স, xy ইন্টু ডিএক্স, যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের যে ছিল a থেকে 2a এক্স ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বসে দিচ্ছি, a থেকে 2a এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার পুট করছি, তাহলে 2x dx সমান হচ্ছে 2z dz, এক্স ডিএক্স ভ্যালুটা হচ্ছে জেড ডিজেড হয়ে গেল, জেড ডিজেড। আর লিমিটটা চেঞ্জ করলে কি হবে, এক্স আর জেড, এক্সের ভ্যালুটা হচ্ছে এ আর 2a,
এক্সের ভ্যালু যদি এ বসাই তাহলে জেডের ভ্যালু 0, 2a বসালে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, এটা √3a হচ্ছে, √3a। তাহলে কত হচ্ছে 0 থেকে √3a, 0 থেকে √3a, এটা এক্স ডিএক্স হলো জেড ডিজেড আর এটা হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড হয়ে গেল। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে z3/3, 0 থেকে √3a, তাহলে কত হচ্ছে সমান √3a তার কিউব বাই 3, আর 0 বসালে 0। √3 এর কিউব মানে হচ্ছে 3 √3a কিউব বাই হচ্ছে 3 সমান হচ্ছে √3a কিউব, √3a কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করতে থাকব। দীর্ঘ উত্তরধর্মী প্রথম আমরা করব 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটা কি আছে যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে তোমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 2টা করব। 2টা কি আছে না, প্রথমত আমরা সূত্রটা আগে জানি। সূত্রটা হচ্ছে লিমিট h/0 h ইন্টু সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত f(a + rh)। এটাই হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে যোগফলের সীমারূপে আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমত 2 দাগের অঙ্কটা করব। 2 দাগেরটা আছে আমার 2 থেকে 3 x² dx। তো এখানে তুলনা যদি করি তাহলে a এর মানটা পাচ্ছি 2, তারপর b এর মানটা পাচ্ছি আমরা 3, nh আমরা nh জানি আমরা b - a, এখানে সূত্র আছে nh = b - a। তাহলে এখানে nh এর ভ্যালুটা হচ্ছে 3 - 2 মানে হচ্ছে 1, nh এর ভ্যালুটা 1। আর fx তুলনা করলে দেখতে পাচ্ছি fx এর ভ্যালুটা হচ্ছে x²। আর আমাকে বার করতে হবে f(a + rh), কারণ এখানে সামেশন আছে f(a + rh)। তাহলে a + rh তার হোল স্কয়ার, a + rh তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে a এর ভ্যালুটা হচ্ছে 2, তার 2 + rh তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে কত পাচ্ছি আমার সূত্র যোগফলের সীমারূপে। তাহলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই। সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞা থেকে পাই কি পাই? সংজ্ঞা থেকে পাই আমরা সূত্রটা জানি, ইন্টিগ্রেশন a to b fx dx সমান হচ্ছে লিমিট h/0, সূত্রটা লিখছি h ইন্টু সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত f(a + rh)। তাহলে এটা হচ্ছে আমার a থেকে b, a এর মান হচ্ছে 2, b এর মান 3, তাহলে এইটা ইন্টু x² fx হচ্ছে x² dx সমান হচ্ছে লিমিট h/0 h ইন্টু সামেশন f(a + rh) বার করেছি, f(a + rh) বার করেছি 2 + rh তার হোল স্কয়ার। তাহলে এইটাকে ভাঙলে কত হবে? লিমিট h/0 h ইন্টু সামেশন আর এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর এর মানটা 1 থেকে n পর্যন্ত, এটা হোল স্কয়ার ভাঙলে 4 + 4rh প্লাস r² এখন এইটাকে আমরা ভাঙতে থাকবো, সামেশনগুলোকে ভাঙবো। তাহলে h ইন্টু কত পাবো? এখানে দেখো যে r এর মান 1 যদি বসাই তাহলে এই প্রথম টার্মটাকে প্রথমে r এর মান 1 বসালে 4, 2 বসালেও 4, দ্বিতীয় 3 বসালেও 4, প্রত্যেকটা বসালে 4 4 4 করে কটা 4 1 থেকে শুরু করে n পর্যন্ত, তার মানে 4n হলো। আর এইখান থেকে 4h কমন নিলাম, 4h কমন, r এর মান 1 বসালে r1, তারপর r এর মান 2 বসালে 2 প্লাস r এর মান 3 বসালে 3 প্লাস আপ টু n। ঠিক একই রকমভাবে তারপরটা আমরা h² কমন নিলাম, তাহলে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট দিয়ে আপ টু n², এর যা হবে তার লিমিটিং ভ্যালু। তাহলে কত হচ্ছে সমান, তাহলে ইন্টিগ্রেশন 2 থেকে 3 x² dx এর ভ্যালুটা হচ্ছে লিমিট h/0 h ইন্টু এখানে 4n আর এখানকার
4h কমন নিয়েছি, 4h কমন নিয়ে 1 প্লাস 2 প্লাস 3 করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 আর প্লাস h স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে আপ টু n স্কোয়ার। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 2n প্লাস 1 বাই হচ্ছে 6 হয় 6। এরপরে লিমিট h টেন্ডস টু 0, এখানে এইচটা দিয়ে গুণ করে দেব, তাহলে এখানটা 4nh হলো, এইখানে h দিয়ে যখন গুণ করছি তাহলে এখানে আচ্ছা 2 কেটে যাচ্ছে, 2 হলো, তাহলে 2nh, এখানটা হচ্ছে 2nh, আর এই এইচটা গুণের জন্য nh প্লাস h হলো। তারপর এখানে h গুণ করলে এখানে h কিউব হচ্ছে, 3টে h, একটা h nh এর সঙ্গে লাগাচ্ছি, একটা nh আর একটা h এখানে গুণ করছি nh প্লাস h, আর একটা h এদিকে গুণ করছি 2nh প্লাস h ডিভাইডেড বাই 6। এবারে nh এর ভ্যালুটা ছিল 1, তাহলে 1 বসিয়ে দেব, তাহলে লিমিট h টেন্ডস টু 0, 4 ইন্টু 1 হলো প্লাস এটা 2 ইন্টু 1 প্লাস h, 1 প্লাস h প্লাস 1 ইন্টু 1 প্লাস h ইন্টু 2 ইন্টু 1 মানে 2 প্লাস h ডিভাইডেড বাই 6। এবারে h এর ভ্যালুটা 0 বসে দিলে কত হচ্ছে, তাহলে 4 প্লাস 2 প্লাস এখানে h এর ভ্যালু 0 বসালে এখানটা 2/6 মানে 1/3, তাহলে আমাদের লসাগু হবে 3, তাহলে এখানে 6 3 6 18 19/3, তাহলে আমাদের এর অ্যান্সারটা হচ্ছে যোগফলের সীমারূপে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে 19/3। এরপর আমরা 6 নম্বরেরটা করব। 6 নম্বরেরটা কি আছে, 6 নম্বরেরটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x³ dx। তো আমাদের মেন সূত্রটা হচ্ছে যোগফলের সীমারূপে হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx। এটার ভ্যালুটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh। এইটাই হচ্ছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। তাহলে এইটাকে আমরা দেখতেই পাচ্ছি, ওর সঙ্গে তুলনা করলে a সমান হচ্ছে 0 আর bটা হচ্ছে আপার লিমিট 1, nh হয় nh কি হয় b মাইনাস a মানে হচ্ছে 1 মাইনাস 0 সমান 1। fx সমান দেখতে পাচ্ছি x³ আমার বার করতে হবে f অফ a প্লাস rh, এর ভ্যালুটা 0 বসে দিলাম, তার 0 প্লাস rh মানে f অফ rh, f অফ rh তার মানে fx সমান যদি x³ হয় r³ h³ হলো। এবারে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাই, ইন্টিগ্রেশন a টু b fx dx সূত্রটা লিখছি, fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh। এবারে এটা হলো ইন্টিগ্রেশন a থেকে 0 থেকে 1 fx মানেই হচ্ছে x³ তাহলে x³ dx হলো, লিমিট h টেন্ডস টু 0 হলো h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh এর ভ্যালুটা বার করেছি r³ h³, তাহলে এটা কত হবে, h³ বাইরে বার করে দেওয়া যায়, তার কারণ সামেশনটা হচ্ছে r এর উপর, তাহলে লিমিট h টেন্ডস টু আমাদের 0 h⁴ হয়ে গেল, h³ যদি বাইরে বার করি এখানে h আর একটা h³ h⁴, তাহলে সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত r³, তো সমান h⁴ লিমিট আছে, লিমিট h টেন্ডস টু 0 h⁴, r এর মান 1 বসালে 1 এর কিউব, 2 বসালে 2 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব করে আপ টু n এর কিউব। তো এটা লিমিট h টেন্ডস টু 0 h⁴, এটার ফর্মুলা আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার,
এটা ফর্মুলা। তাহলে কত হচ্ছে সমান লিমিট h টেন্ডস টু 0, এই h টু দি পাওয়ার 4টাকে ঢোকাবো, h টু দি পাওয়ার 4টা যখন হোল স্কয়ার ভেতরে ঢুকবে h স্কয়ার হয়ে ঢুকবে, তাহলে nh একটা hটা nh এর সঙ্গে গুণ হলো, আর একটা h হচ্ছে ভেতরে nh প্লাস h, তাহলে তার বাই 2 তার হোল স্কয়ার আছে। আর nh এর ভ্যালুটা হচ্ছে আমার 1, তাহলে কত হচ্ছে সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমার 1 যদি nh এর ভ্যালুটা 1 বসাই তাহলে 1 ইন্টু 1 প্লাস h বাই 2 তার হোল স্কয়ার। তাহলে h এর ভ্যালুটা লিমিটে যখন করবো তখন 0 বসিয়ে দিতে হবে, 0 বসালে কত হচ্ছে হাফ তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে আমার ভ্যালুটা হয়ে গেল 1/4। এরপরে আমরা করব 9 নম্বরের অঙ্কটা। 9 নম্বরের অঙ্কটা আছে a থেকে b e টু দি পাওয়ার x dx। তো এখানে a সমান a আর b সমান b, শুধু fx সমান হচ্ছে e টু দি পাওয়ার x। আমার বার করতে হবে f অফ a প্লাস rh, তার মানে e টু দি পাওয়ার a প্লাস rh, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার a e টু দি পাওয়ার rh। তো তাহলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন a টু b fx dx এর ভ্যালুটা সূত্রটা লিখছি, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত, আমার f অফ a প্লাস rh বার করে রেখে দিয়েছি e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার rh। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু e টু দি পাওয়ার এটা বাইরে বেরোলো, এবারে r এর মানটা 1 2 3 করে বসাবো, তাহলে r এর মান 1 বসালে e টু দি পাওয়ার h, 2 বসালে r এর মান 2 বসালে e টু দি পাওয়ার 2h করে আপ টু e টু দি পাওয়ার nh, n বসাতে হবে লাস্টে, n বসাতে হবে nh। তাহলে এটা হলো, তো লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু e টু দি পাওয়ার a। এখন এইটা একটা গুণোত্তর প্রগতি আছে, e টু দি পাওয়ার h প্লাস e টু দি পাওয়ার 2h e টু দি পাওয়ার nh, এইগুলো গুণোত্তর প্রগতি আছে। তাহলে n সংখ্যক nটা পদ আছে, যার প্রথম পদ হচ্ছে e টু দি পাওয়ার h, আর e টু দি পাওয়ার h এর সঙ্গে দেখো e টু দি পাওয়ার h গুণ করলে e টু দি পাওয়ার 2h হবে, তারপর e টু দি পাওয়ার h আবার গুণ করলে e টু দি পাওয়ার 3h হবে, এইভাবে। তাহলে প্রথম পদ e টু দি পাওয়ার h আর সাধারণ অনুপাতও e টু দি পাওয়ার h। তাহলে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার h এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মানে r টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, e টু দি পাওয়ার h হবে e টু দি পাওয়ার h a ইন্টু e টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, তাহলে r মাইনাস 1, এই সূত্র অনুযায়ী এটা হয়। তাহলে এটা কত হবে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার h হলো, এখানটা e টু দি পাওয়ার nh মাইনাস 1 বাই এই hটাকে আমরা নিচেতে লাগাবো, e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এটার ফর্মুলা আছে লিমিট h টেন্ডস টু 0, ফর্মুলা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, যদি x টেন্ডস টু 0 হয় e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1 হয়। তাহলে কত হলো এখানে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার h, ওপরটা e টু দি পাওয়ার nh মাইনাস 1 বাই নিচেটা 1 হয়ে যাচ্ছে, nh এর ভ্যালুটা বসিয়ে দেব, সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার h হলো, nh এর ভ্যালুটা b মাইনাস a e টু দি পাওয়ার b মাইনাস a মাইনাস 1 হলো। এবারে h এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার 0 ইন্টু e টু দি পাওয়ার b মাইনাস a মাইনাস 1, e টু দি পাওয়ার a দিয়ে গুণ করলে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা e টু দি পাওয়ার x a টু b ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন 1 থেকে 2 4 টু দি পাওয়ার x dx। তাহলে এখানে a সমান হচ্ছে 1, b সমান 2,
NH হচ্ছে b মাইনাস a মানে 2 মাইনাস 1 মানে 1, আর fx আছে 4 টু দি পাওয়ার x। তাহলে f অফ আমার বার করতে হবে f অফ a প্লাস rh। f অফ a মানে হচ্ছে 1 আর rh, তাহলে কত হচ্ছে 4 টু দি পাওয়ার 1 প্লাস rh। তাহলে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার rh করে দিলাম, 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার rh। এবারে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি, সূত্র হচ্ছে a থেকে b fx dx সমান সূত্রটা লিখছি লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n f অফ a প্লাস rh। তাহলে এইখানে আছে আমাদের 1 থেকে 2 4 টু দি পাওয়ার x dx সমান লিমিট h টেন্ডস টু 0 হলো h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n f অফ a প্লাস rh এর ভ্যালুটা বার করেছি 4 টু দি পাওয়ার 1 মানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার rh। তাহলে 4টা এই 4টা বাইরে বার করে দিলাম, তাহলে 4h লিমিট h টেন্ডস টু 0 4h হলো সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত 4 টু দি পাওয়ার rh। তাহলে লিমিট h টেন্ডস টু 0 হলো 4h, r এর মান 1 2 3 করে বসাবো। তাহলে প্রথমে 1 বসালে 4 টু দি পাওয়ার h, 2 বসালে 4 টু দি পাওয়ার 2h, 3 বসালে 4 টু দি পাওয়ার 3h প্লাস ডট ডট দিয়ে আপ টু n বসাতে হবে 4 টু দি পাওয়ার nh। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর প্রগতির যোগফল, গুণোত্তর প্রগতির শ্রেণী পদগুলির যোগফল, n সংখ্যক পদের যোগফল, যার প্রথম পদ 4 টু দি পাওয়ার h সাধারণ অনুপাত হচ্ছে এর সঙ্গে 4 টু দি পাওয়ার h গুণ করলে 4 টু দি পাওয়ার 2h হবে, 4 টু দি পাওয়ার 2h এর সঙ্গে 4 টু দি পাওয়ার h গুণ করলে 4 টু দি পাওয়ার 3h হবে। সাধারণ অনুপাতটা হচ্ছে 4 টু দি পাওয়ার h, প্রথম পদটা 4 টু দি পাওয়ার h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 4h ইন্টু এটা কি হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে a হচ্ছে 4 টু দি পাওয়ার h ইন্টু 4 টু দি পাওয়ার h এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 টু দি পাওয়ার h মাইনাস 1 যোগফল করলাম। লিমিট h টেন্ডস টু 0 হলো 4, এটা 4 টু দি পাওয়ার h, এটা 4 টু দি পাওয়ার nh হলো মাইনাস 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার h মাইনাস 1, আর এই hটাকে আমরা নিচেতে নামিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 পেলাম 4 ইন্টু 4 টু দি পাওয়ার h, 4 ইন্টু 4 টু দি পাওয়ার h হলো, তো এটা হচ্ছে 4 টু দি পাওয়ার nh মাইনাস 1, আর নিচেরটা হচ্ছে ফর্মুলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হলে লগ a ই বিধানের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে লগ 4 হয়ে গেল, লগ 4 ই বিধানের সাপেক্ষে। এবারে nh এর ভ্যালুটা বসিয়ে দেব, সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 4 ইন্টু 4 টু দি পাওয়ার h হলো, nh এর ভ্যালুটা পেয়েছি আমরা, nh এর ভ্যালুটা পেয়েছি 1, তাহলে 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই লগ 4 ই নিধানের সাপেক্ষে। এবারে h এর ভ্যালু 0 বসালে কত হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 0 ইন্টু এখানে 4 মাইনাস 1 মানে 3 ডিভাইডেড বাই লগ 4 ই নিধানের সাপেক্ষে। 4 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 12 ডিভাইডেড বাই লগ 4। এটাই হচ্ছে আমাদের এই নির্দিষ্ট সমাকলনের মান, যেটা পেলাম আমরা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।